আপনার রবের কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রের দায়িত্ব দাও, আমাকে প্রেসিডেন্ট বানাও, আমাকে বাদশা বানাও। হুজুর হলেন বাদশা, মদিনায় গিয়ে প্রেসিডেন্ট হইলেন, মদিনার প্রেসিডেন্ট হইলেন। হুজুরকে আল্লাহ পাক রাজনীতির কথা বলছেন, আপনি রাজনীতি করে নেতা হবেন। আর আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া, হুজুরদের কোনো রাজনীতি নেই, হুজুররা আবার কিসের রাজনীতি করবে, হুজুররা শুধু থাকবে মসজিদ আর মাদ্রাসার খানকা নিয়ে কথা বলে। এরকম কথা আমার দেশের একদল লোক বলে কি বলে না? ওরা জানে হুজুররা যদি রাজনীতির মসনদে আসে আর নেতা যদি হয়, তাহলে রাতে ওই বোতল বোঝেননি আপনারা, রাতে বোতল মেরে নারীদেরকে নিয়ে প্রেস কোয়ার্টারের ভিতরে আমরা তো আড্ডা দিতে পারবো না, লুচ্চামি করতে পারবো না। যদি হুজুররা রাজনীতি আসে আর কোরআন দিয়ে যদি মসনদ পরিচালিত হয়, তাহলে আমরা নিজেদের স্বার্থ হাসিল করে আমেরিকার, ব্রিটেন, এমনকি ইউরোপ প্রদেশের ভিতরে বড় বড় বিল্ডিং, বড় বড় ইমারত তৈরি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হুজুররা যদি রাজনীতির মসনদে চলে আসে, আল্লাহর আইন দিয়ে যদি পরিচালিত হয়, তাহলে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারবো না। এই জন্য ওদের মূল টার্গেট হলো কোরআন উদ্ধ করে দাও, আলেমদেরকে দেশ থেকে বিতাড়িত করো, নতুবা জেলখানার মধ্যে বন্দী করো। কথা বলেন ঠিক কিনা? ওরা কি এমনি হুজুরদের বিরুদ্ধে লাগছে? ওরা জানে আমরা এই মুসালা বুঝেননি আপনারা, এই মুসালার কর্মীরা তো আমরা আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, নেতৃত্ব চলে যাবে। ঠিক এরকম চিন্তা ভাবনা ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের বর্বর যুগের মানুষগুলো, মক্কার হায়নারা, সন্ত্রাস, ওই আবু জাহেলের উত্তরসূরিরা, তারাও চিন্তা ভাবনা করেছিল রাসূলুল্লাহর কালেমাকে যদি আমরা স্বীকৃতি দেই, তাহলে আমরা মক্কার জমিনে শান্তিতে থাকতে পারবো না। যার কারণে রসুলকে নির্যাতন করলো। আহা কি নির্যাতন! কিতাব পড়লে চোখে পানি রাখতে পারে না। হুজুর নামাজে দাঁড়াতেন, নামাজে সেজদায় গেছেন, উঠে নারী ভুরি, পচা নারী ভুরি রাসূলুল্লাহর ওই সেজদারত অবস্থায় পিঠের উপর চাপায় দিয়েছে রসুলকে মারার উদ্দেশ্যে। আমার নবী নামাজে দাঁড়ায় আছে, পিছন দিক দিয়ে গলার উপরে রশি লাগায়া দুনিয়া থেকে শ্বাসরুদ্ধ করে বিদায় করবে রসুলকে। শুধু কি তাই, রসুল এই দিনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের জমিনে রক্ত দিলেন। এই দিনের দাওয়াত দেওয়ার কারণে রসুল অসংখ্য যুদ্ধের সম্মুখীন হলেন। উহুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হলো, লোহার হেলমেট ভেঙে কপালের মধ্যে ঢুকে গিয়েছিল। আহা, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে। আর সেই নবীর উম্মত রসুল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও তোমরা মানুষের কাছে প্রচার করো। রদবদল করার কোনো সুযোগ নাই, নরম নরম কথা বলার কোনো সুযোগ নাই। দিনের আসল কাজ হলো, যারা দিনের কাজ করেছে, যারা হক কথা বলেছে, যারা দিনকে প্রচার করতে গিয়েছে, তাদের উপর জেল এসেছে, তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ হতে হয়েছে, তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছে, তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। আজকেও যারা সঠিক দিনের দাওয়াতের প্রচার করবে, তাদেরকে বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, সংসার ছাড়তে হবে, জেলখানার মধ্যে উঠতে হবে। এটাই হলো বাস্তব। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলকে কত নির্যাতন করেছে। সারসংক্ষেপ কথা, রাত অনেক গভীর হয়ে গেছে, কষ্ট হবে না তো আপনাদের? আমার রসুল দিনের দাওয়াত দেওয়ার কারণে কত রকমের পরিকল্পনা। আল্লাহর নবীজি দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফের বেঈমানরা ষড়যন্ত্র করে কিভাবে রদ করা যায়। রসুল এত ভদ্র মানুষ, এত আদর্শবান একজন ব্যক্তি, যার আদর্শ এমন আদর্শবান ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে তদানীন্তনকারী ছিল না, আজও নাই, কালো নাই, কিয়ামত পর্যন্ত একটাও, যারা বলে একটাও থাকবে না। এই রসুল খারাপ হলেন একলেমাকে প্রতিষ্ঠিত করার কারণে। এর একটা বাস্তবিক রূপ আমি আবার আপনাদেরকে এভাবেও দিতে পারি। এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব অত্যন্ত একজন নরম মানুষ, সাদাসিধা মানুষ, প্রতি জুমা মসজিদে বয়ান করে কোরআন থেকে, কিন্তু সমাজের রূপরেখা পরিবর্তন হয় না। সমাজের মানুষগুলো চুরি করে, ডাকাতি দেয়, সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি। চিন্তা ভাবনা করে না মসজিদের ভিতর কোরআন শরীফ রাখা আর চলবে না। তিনি এবার একটা কোরআন শরীফ হাতে নিয়ে নিজের অর্থায়নে 200 টাকার এই মাইক অপারেটর ভাইয়ের কাছ থেকে 2টা মাইক ভাড়া করে নিয়ে 3 মাথা রাস্তার মুখ দাঁড়ায়া এবার কোরআন শরীফ খুলে বলতেছে, ও মোহনগঞ্জবাসী শুনে রাখো, আজ থেকে কোরআনের বিধান কায়েম করতে হবে। মসজিদে ওয়াজ করে দেখলাম কাজ হলো না,
তাই আজ থেকে আমার চিন্তা ভাবনা হলো, আমি বাহিরে এসে আমার নিজের অর্থায়নে মাইক ভাড়া করে প্রচার করতেছি, 3 মাথার রাস্তার উপর দাঁড়ায় বলতেছে আজ থেকে চোরের শাস্তি হাত কেটে দিতে হবে, সুদ ঘুষ বন্ধ করে দিতে হবে, বেপর্দা নারীকে ধরে ধরে পর্দার ভিতর ঢুকাই দিতে হবে, বেনামাজি থাকা যাবে না, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যেতে হবে, যদি কেউ না যায়, দোকানদার যদি দোকান খুলে বসে থাকে তাহলে তার জন্য 2 মাসের জেল নতুবা 20,000 টাকা জরিমানা। এমন করে যখন বক্তব্য দিচ্ছে তখন এলাকার এক শ্রেণীর মানুষগুলো আহারে এতদিন সাউথখালীর ইমাম সাহেব খুব ভালোই ছিল রে, কত সুন্দর পরহেজগার ছিল, আজকে দেখো হুজুর পাগল হয়ে গেছে। কথা বলেন বলবে না ভাই, বলবে না? আমার ব্রেনে ধরে না একজন ইমামকে কেমন করে সুদখোর ভালোবাসে, একজন ইমামকে কেমন করে একটা চোর ভালোবাসে, একজন ইমামকে কেমনে একজন ঘুষখোর ভালোবাসে। আমার তো মনে বিশ্বাস একটা ইমামকে কখনোই চোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি এমনকি চুরি করে রাতারাতি নেতা হয়েছে এমন মানুষ কখনোই ইমামকে ভালো চোখে দেখতে পারে না, বরং ইমামকে দেখলেই তার অন্তরের ভিতরে জ্বালা শুরু হওয়ার কথা ছিল। কথা বলেন। কিন্তু দেখা যায় এমন সমাজের ভিতর আছে, মন খারাপ করবেন না, এখনো অনেক জায়গার ইমাম আছে 15 বছর 20 বছর হয়ে গেছে কিন্তু ইমামতি যায় না, ইমামতি থেকেই যায়। তার মানে আমি কি বুঝবো, তুমি কি বাতিলের সাথে আপোষ করো? তুমি কি বলো না চোরের বিরুদ্ধে কথা বলো না? চোরের বিরুদ্ধে তুমি কি কথা বলো না? সুদখোরের বিরুদ্ধে কি তুমি কথা বলো না? ঘুষখোরের বিরুদ্ধে কি তুমি কথা বলো না? বেনামাজির বিরুদ্ধে কি তুমি কথা বলো না? আমার তো মনে হয় এগুলো যদি বলতো ইমামের ইমামতি মানে বক্তব্য দিতে দেরি, ইমামতি যাইতে দেরি হতো না। কারণ এই সমাজটা তো এখন জিম্ম হয়ে গেছে চোরদের হাতে। চোর এখন চুরি মনে করেন আপনাদের মনের অজান্তে, আমি যদি একটা টিস্যু যদি নিয়ে যাই বলবেন যে হুজুর টিস্যু চুরি করেছে। কথা বলেন না কে ভাইজান? আপনি আমাকে নিয়ে আসছেন, দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আপনার ঘরের ভিতর রাখছেন, এবার খাওয়া দাওয়া শেষে বিদায় নেওয়ার সময় আপনার ঘরের ভিতরে একটা সুন্দর একটা মোবাইল ছিল, মোবাইল আমি নিয়ে চলে গেছি, তখন আপনারা আমাকে বললেন হুজুর মোবাইল চোর। কথা বলেন না কে? দোকানের কোনো কিছু চুরি হলে বলবেন না হুজুর এটা চোর, ওটা চোর। শ্যালো মেশিন চুরি করলে শ্যালো মেশিন চোর। কেউ যদি ভোট চুরি করে যদি নেতা হয় ওরে চোর বলবেন নাকি সাধু বলবেন? যারা বললেন না তারা আমাকে সাধু বলবেন, তাই না? আরে চুরি তো চুরি, কলম চুরি করলেও চোর, ভোট চুরি করলেও চোর। এই চোরদের রাজত্ব, আর চোরদের রাজত্বের ভিতরে একজন মুহাক্কিক আলেম কখনোই মসজিদের ভিতর দীর্ঘদিন ইমামতি করতে পারবে না। আর যদি সে ইমামতি করে আল্লাহর ভাষায় সে বোবা শয়তান হয়ে কিয়ামতের ময়দানে আসামির কাতারে দাঁড়াবদ্ধ হবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা আউলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ওলামায়ে কেরামদের খবর আছে, সূরা বাকারার 176 নম্বর আয়াত তালাশ করেন। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই যারা আমার কিতাবকে গোপন করে সামান্য মূল্যে, সামান্য অর্থের বিনিময়ে বিক্রয় করে খাইলো, ওর পেটের ভিতরে আগুন ছাড়া আর কিছুই না, বরং কিয়ামতের ময়দানে আল্লাহ ওর সাথে কথা বলবে না, ওকে গুনাহ থেকে পবিত্র করবে না, বরং ওর জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। কথাটা কার? জোরে বলতে হবে, কথাটা কার? এ মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী এই রিসালাতের কাজ করার কারণে আমার নবীর উপর নির্যাতন শুরু হয়ে গেল। এতটাই নির্যাতন, ঘর থেকে ঠিক মতো বের হতে পারে না, রাস্তায় যেতে পারে না, যেখানেই যায় হুজুরকে অপমান 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 আর নির্যাতন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও নবী আপনি একটু হিকমত অবলম্বন করুন, হিকমত অবলম্বন করুন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা
নবী গো, আপনি হিকমত অবলম্বন করুন, একটু ঘরের মধ্যে একটু বিশ্রাম করেন, বাহিরে যাওয়ার দরকার নাই। বাহিরে গেলে আপনাকে নির্যাতন করে, আপনাকে অপমান অপদস্থ করে। ও নবী, ঘরের মধ্যে একটু বিশ্রাম করেন। রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে, নিজ ঘরের মধ্যে অবস্থান করলেন। এই সময়টা ছিল যেই সময়টা বিশ্বনবীকে এমন কথা বললেন, সেই সময়টা ছিল আমল হুজুন। আমল হুজুন বলা হতো কোন সময়টা? যেই সময় রাসূলুল্লাহর প্রাণপ্রিয় জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়েছেন। চাচা ছিল সাফওয়া আবু তালিব, বিদায় হয়ে গেছেন, তাইফের জমিনে গেলেন, মার খাইলেন। ঠিক এমন অবস্থায় বিশ্বনবী ঘরের মধ্যে অবস্থান করলেন। কিতাবের ভিতর আসছে ভাইজান, 3 রাত 3 দিন 3 রাত হুজুর আমার বের হন নাম। মক্কার কাফের বেঈমানরা আল্লাহর নবীকে তালাশ করা শুরু করে দিল। এর মধ্যে ছিল আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা। আল্লাহর নবীকে তালাশ করে খুঁজে খুঁজে পায় না। প্রতিদিন তো দেখা যায়, আজকে দেখা যায় না। কারণ কি? বেশ কয়েকদিন হলো খুঁজে পাওয়া যায় না। গভীর রাত্রিতে আবু জাহেল, আবু সুফিয়ান আর উতবা আল্লাহর নবীকে তালাশ করার উদ্দেশ্যে নবীজির ঘরের কাছে চলে আসলো। যারা হজ করেছে তারা দেখেছে, আজও আমার নবীজির ঘরটা রয়ে গেছে। আল্লাহর নবীজির ঘরে 3 কোণায় 3 জন বসলো, কিন্তু কারোর সাথে কারোর দেখা নাই, কেউ কাউকে দেখে নাই। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিল। জিবরাইল, আমার নবীকে বলো সে যেন ঘুম থেকে ওঠে আর কোরআনুল কারীম যেন তেলাওয়াত করে। রাহমাতুল লিল আলামিন উঠলেন, জাগ্রত হলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন। মক্কার এই 3 জন বড় বড় কাফের যে ছিল, যাদের আয়াতে, যাদের হাতে ছিল পুরো মক্কার রাজত্ব। আবু জাহেল এক জায়গায় বসে আছে, আবু সুফিয়ান এক জায়গায়, উতবা এক জায়গায়, 3 জন বসে রয়েছে। হুজুর আমার কোরআন তেলাওয়াত শুরু করলেন। বিশ্বনবীজির তেলাওয়াত এতটাই সুমধুর ছিল, বিশ্বনবীজির তেলাওয়াত যারা একবার শুনেছে, বিশ্বনবীজির তেলাওয়াত শোনা মাত্র কাফের বেঈমানরা পর্যন্ত অবাক হয়ে গেছে। আল্লাহ নবীজি তেলাওয়াত করলেন, রাত কখন পার হয়ে গেল ওই 3 জন কাফের টের পায় নাই। 3 জন টের পায় নাই। সুবে সাদিক যখন হলো, সুবে সাদিক মানে হলো রাত শেষ, এবার দিন শুরু হবে। 3 জন কাফের দেখে রাত পরিষ্কার হয়ে যায়। ওরা ব্যক্তিগতভাবে চিন্তা ফিকিরি করলো, এখন যদি এই অবস্থায় সাধারণ মানুষ যদি দেখে আমি আবু জাহেল এখানে এসেছি, মানুষ দেখলে বলবে নেতা আমাদের নিষেধ করে, অথচ ওই নেতাই মোহাম্মদ বিন আব্দুল্লাহর বাড়ি ঘরের কোণে বসে রয়েছে। ইজ্জত থাকবে না, নেতৃত্ব থাকবে না, নেতৃত্ব হারায় যাবে। আবু সুফিয়ানের একই চিন্তা, উতবারও একই চিন্তা। 3 জন দৌড় দিয়েছে, 3 কোণা থেকে, ঘরের 3 কোণা থেকে দৌড় দেয়। 3 রাস্তার মোহনাটা হলো এক রাস্তা। এক রাস্তায় এসে 3 জন একে অপরের মধ্যে সংঘর্ষ। আবু জাহেল ডাক দিয়ে বলে, উতবা মুরব্বী মানুষ, তুমি কেন এসেছো মোহাম্মদ বিন আব্দুল্লাহর এই ঘরের কাছে? এ আবু সুফিয়ান, তুমি কেন? ওরা 2 জন বলে, নেতা তুই কেন? 3 জন একে অপরের উত্তর দেয়, আজ কয়েকদিন হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহর সন্তান পাই না, কাবার প্রাঙ্গণে দেখি না, কোথাও কালেমার দাওয়াত দিচ্ছে, এমনটি খুঁজে পাই না। যার কারণে তালাশ করার জন্য ঘরে আমরা একটু আসলাম তার সন্তানের জন্য। কি বুঝলাম? উতবা ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, সত্য কথা বলবো নি? বলে বল। মোহাম্মদ বিন আব্দুল্লাহ আসলেই কোনো সাধারণ মানুষ না, তার কোরআন তেলাওয়াত শুনে বুঝলাম সে আসলে একজন আল্লাহর নবী, আসলে আল্লাহর নবী। আবু জাহেলকে বুঝেছি, তুমি মনে করো ধর্ম গ্রহণ করছো নাকি? বলে না, যেটা সত্য কথা সেটাই বললাম। আবু জাহেলকে বোঝা শেষ। আমরা নেতারা যদি এভাবে যদি ব্যস্ত হয়ে যায়, মোহাম্মদ বিন আব্দুল্লাহর যদি পাগল হয়ে যায়, সাধারণ মানুষ তো সবাই আসবে। অর্থাৎ আলটিমেটাম করা হোক, আগামীকাল থেকে এই কোরআন শোনা হবে না, কেউ আসবো না, তওবা করো,
একসাথে তিনজন হাতে হাত রেখে তওবা করলো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন আর শ্রবণ করা যাবে না। লা তাসমাউ, আমর হাজার সিগা, আমর, খবরদার এই কোরআন শোনা যাবে না। অলগাউ ফীহি, যাতে কোরআনের মজলিস বন্ধ হয়, কোরআনের তাফসীর মাহফিল বন্ধ হয়, এমনকি কোরআনী শিক্ষা থেকে মানুষ যেন দূরে থাকে, এমন একটা প্রক্রিয়া তোমরা গ্রহণ করো। এটা হলো কাফেরদের উক্তি। জোরবেন কাদের উক্তি? জোরে বলতে হবে কাদের উক্তি? এটা হলো আবু জাহেল, উতবা, সাইবা, ওই উতবার গোষ্ঠীর, আবু জাহেলের গোষ্ঠীদের বক্তব্য হলো কোরআন শুনবে না, কোরআনের জ্ঞান যাতে কোনো জায়গায় দিলে সেটা বন্ধ করে দিতে হবে। ও মুসলমান, এইটা তদানীন্তন কালে, আজ থেকে 1400 বছর আগে ওরা বলেছিল কোরআন শুনবে না, কোরআনের জ্ঞান তোমরা প্রচার হতে দিবে না, বন্ধ করে দিবে। 1400 বছর পরেও আজকেও যারা কোরআনের জ্ঞান শিক্ষা থাকে, কোরআন মাহফিলকে যারা 100% দাঁড়ি করে, বুঝতে হবে ওরাও আবু জাহেল, ওরাও নব্য আবু জাহেল, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, কোরআনের শিক্ষা থেকে দূরে রাখা হচ্ছে। তার বাস্তব আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছে, কিন্তু মুসলমান বুঝতেছি না। দেখেন আমার দেশের, আমি এই শিক্ষার বিরোধিতা না, আমার দেশের প্রাইমারি স্কুল আছে, আছে না? কথা বলেন, আপনাদের গ্রামে আছে না? প্রত্যেকটা গ্রামে একটা করে প্রাইমারি স্কুল থাকতেই হবে, বাধ্যতামূলক। এমনও দেখেছি একটা গ্রামে 10টা পর্যন্ত প্রাইমারি স্কুল আছে, 5টা 7টা 10টা। এই 66,000 68,000 গ্রাম